আজ ছিল ফাল্গুন মাসের শেষ দিন অর্থাৎ ফাল্গুন সংক্রান্তি বা ঘেটু সংক্রান্তি। আমাদের বাড়িতে কিভাবে ঘেটু সংক্রান্তি পালন হয় চলো তোমাদেরকে দেখাই। ঘেটু সংক্রান্তির দিন গ্রামের মানুষেরা যাদের বাড়িতে গরু আছে তারা গরুদের বিশেষভাবে যত্ন নেয়। প্রথমেই আমাদের বাড়ি থেকে কয়েকটা কাঁচা হলুদ আমি তুলে নিলাম, তারপরে সেই কাঁচা হলুদগুলোকে বেটে নিলাম। তার কারণ কাঁচা হলুদের সাথে তেল মিশিয়ে গরুদের শিঙে মাথায় ওদের গায়ে লাগানো হবে। এই দিন ঘেটু ফুল অর্থাৎ অনেকে ভাটুই ফুল নামেও চেনে, সেই ভাটুই ফুলের পুজো করা হয়। আমাদের বাড়িতে এই পুজোটা হয় না, কিন্তু গরুদের এই বিশেষ পদ্ধতিতে স্নান করানো হয়। কেন দেয় মা তেল হলুদ? ওই ফাল্গুনের দিন বিখাই মাসের ফাল্গুন মাস লাস্টের দিন ভাটি পুজো করে। আর ওই গরু তেল হলুদ মাখিয়ে স্নান করিয়ে তারপর আবার সিঁদুর পরাচ্ছে। সিঁদুর পরাতে এই ছেলে গরুদেরও সবার চৈত্র মাসে প্রচণ্ড তাপের মধ্যে গরুদের বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন গলা ফোলা এবং গায়ে বিভিন্ন ধরনের খোসপাসরা বা পক্স জাতীয় এই ধরনের রোগের থেকে গরুদেরকে বাঁচানোর জন্য গরুদের ফাল্গুনের দিন হলুদ তেল মাখিয়ে স্নান করানো হয়ে থাকে। মায়ের সাথে সাথে আমিও একটু ওদেরকে তেল হলুদ মাখিয়ে দিচ্ছিলাম। আর আমাদের বাড়ির গরুগুলোর সাথে সাথে আমাদের কুকুর কিন্তু সব সময় থাকে, সেই জন্য কুকুরকেও একটু মাখিয়ে দিচ্ছিলাম। তারপরে দেখো মা ওদেরকে প্রণাম করে নিল, কারণ আমাদের বাড়িতে গরুকে এত যত্ন করা হয়। অনেকেই বলে যে তোমরা সবাই চাকরি করো, তাহলে কেন এত গরু পোষো? আমার মা বাবার কাছে গরুটা যে কি জিনিস, মানে গরু ওদের নেশা, ওদের মানে গরু না থাকলে আমার মা বাবার মন ভালো থাকে না, এরকম একটা বিষয়। ওরা যেখানে যায় মানে ওরা গরুকেই মিস করে, ওরা আমাদের মিস করে না, ওরা গরুদের মিস করে। আর আমাদের গরুগুলো এমন, বিশ্বাস করবে না বললে, আমার মা বাবা বাড়ি না থাকলে ওরা কান্না করে, মানে এতটাই ভালোবাসে আমার মা বাবা। সেই জন্য আমাদের বাড়িতে কিন্তু এখনও গরু আমরা পুষি। তারপরে আমাদের বাড়ির পেছনেই একটা নদী আছে যার নাম কোদালিয়া, সেই নদীতে চলে আসলাম। ওদের কিন্তু নিয়ম আছে যে নদীতেই স্নান করাতে হয়। যেহেতু একটা গরু বাচ্চা, ছোট বাছুর মতো, ও একটু দুষ্টুমি কম করে, সেই জন্য ওকেই নদীতে নামিয়ে স্নান করানো হলো। আর বাকিগুলোকে আমরা নদীর জল তুলে তুলেই ওপরে স্নান করাচ্ছিলাম। তারপরে কুকুরকেও একটু স্নান করিয়ে দিলাম, যেহেতু ওকে তেল হলুদ মাখানো হয়েছিল। তারপর বিকালে ওদের সবাইকে বাড়িতে নিয়ে আসা হলো এবং মা ওদের কপালে তেল সিঁদুর দিয়ে দিচ্ছিল, কারণ গরুকে কিন্তু গোমাতা হিসাবে পুজো করা হয়। তাছাড়াও পয়লা বৈশাখের দিনও কিন্তু আমাদের গোয়াল ঘরে ভগবতী পুজো করা হয়ে থাকে। এইভাবেই আমাদের বাড়িতে ঘেটু সংক্রান্তি পালন করা হয়ে থাকে। তোমাদের আর কাদের বাড়িতে এইভাবে ঘেটু সংক্রান্তি পালন করা হয়ে থাকে অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই।